আজকের ভিডিওতে চোখ, কান এবং অনুভূতির জাদুকরী শক্তি নিয়ে ২-১টা কথা বলবো। ১ম এ বলে রাখি, যদি দেখার কিছু থাকে তাহলে দেখো, না দেখার ইচ্ছা হলে না দেখো। যদি শোনার কিছু থাকে তাহলে শোনো, না শোনার ইচ্ছা হলে না শোনো। কিন্তু অনুভূতির ফাঁদে পা দিও না। বেশিরভাগ সময় তুমি অনুভূতির ফাঁদে পা দাও। পা দিয়ে জীবনকে রোগ, শোক এবং দুঃখ বেদনার কাছে সমর্পণ করো। তোমার অনুভূতি তৈরি হয় তোমারই দেখা কোনো বিষয় এবং শোনা কোনো বিষয়ের মধ্য দিয়ে। প্রতিদিন তুমি যা দেখো, যা কিছু শোনো, তারই নিরিখে তৈরি হয় তোমার অনুভূতি। সবাই যার যার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে, তুমিও তোমার দৃষ্টিভঙ্গি দিয়েই দেখো। দেখার এই ভিন্নতার কারণে তোমার অনুভূতি সবার থেকে আলাদা হয়। যার যার অনুভূতি তার তার মতো। পরে কারো অনুভূতির সাথে তোমার অনুভূতির অমিল বা দ্বন্দ্ব তৈরি হলে তুমি শোকাহত হয়ে পড়ো। সাধারণত লোকেরা অনুভূতিকে মন বলে ডাকে। সামাজিক ধ্যান ধারণা বা ভাষার গোলকধাঁধায় পড়ে তখন তুমি বলতে শুরু করো, আমার মন ভালো নাই। এভাবে শরীরের সাহায্য নিয়ে, শরীর মানে চোখ কানের সাহায্যে বিরাট এক মনের জগৎ তৈরি করো। মনোজগতের হাত ধরে শরীর আর মন হয়ে দুই ভাগে বিভক্ত আছো। তোমার নিজের হাতে গড়া মনের ভিতর তৈরি হয় নানান রকম অনুভূতি। অনুভূতির খপ্পরে পড়ে জীবন হয়ে উঠেছে যন্ত্রণাময়। বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণার হাত ধরে জীবনে নেমে আসতেছে নানান রকম রোগ, শোক এবং দুঃখ বেদনা। তুমি এখন অনুভূতির জাতাকল থেকে মুক্তির উপায় খুঁজতেছ। হয়তো নানান জনের কাছে যাচ্ছ, নানান জনে নানান রকম মতামত দিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, হবেও না। কারণ দেখা এবং শোনার মধ্য দিয়ে তোমার অনুভূতি বা মন তুমি নিজেই তৈরি করেছ। তোমার মনের নকশা কেবল তুমিই জানো। সুতরাং সেই নকশা ধরে ধরে কেবলমাত্র তোমার নিজের দ্বারাই সম্ভব অনুভূতির ফাঁদ থেকে বের হয়ে আসা। অন্য কেউ তোমাকে বের করতে পারবে না। বের করার জন্য কেউ আসবেও না। কারণ তোমার মনের নকশার বিষয়ে জগতের কেউ অবগত নাই। যার জন্য তুমি বেদনাহত, যার মতের সাথে মত মিলে গেলে বা মনের সাথে মন মিলে গেলে তুমি সুখী হবে ভাবছ, সেও তোমাকে তোমার তৈরি অনুভূতির জাতাকল থেকে মুক্তি দিতে পারবে না। কারণ সেও তোমার মনের নকশা জানে না। এমনকি হয়তো তুমি নিজেও জানো না অনুভূতি নামক এই দানব একটা ছোঁ মেরে কোন অজানা প্রান্তরে তোমাকে নিক্ষেপ করেছে। চোখ কানের দ্বারা মানুষের যে অনুভূতি তৈরি হয় সেটা মূলত এক রকমের ডাটা কালেকশনের মতো। বিভিন্ন তথ্য উপাত্ত জমা হতে শুরু করে এবং তার ভিত্তিতে অনুভূতির রকমফের তৈরি হয়। কোনো অনুভূতি ভালো লাগার জন্ম দেয়, আবার কোনো কোনো অনুভূতি খারাপ লাগার জন্ম দেয়। অনেক সময় জমাকৃত তথ্য উপাত্তের সাথে বাস্তবতার মিল থাকে, আবার অনেক সময় বাস্তবতার সাথে কোনো মিলই থাকে না। মনের ভিতর অবাস্তব সব ভাবনা চিন্তা থেকে নতুন নতুন তথ্য উপাত্ত জন্ম নেয় এবং তার ভিত্তিতে একেবারে অপ্রত্যাশিত সব অনুভূতির জন্ম হয়। বাইরের জগতের সাথে যার কোনো সম্পর্কই থাকে না, অথচ দুঃখ, কষ্ট এবং বেদনা বোধ এত তীব্র হয় যে ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। এর সবই মনোজগতের একটা গোলক ধাঁধা মাত্র। বাইরের জগৎ বা বাস্তব জগতের সাথে যার কোনো সম্পর্কই নাই। বেশিরভাগ সময় হয় কি, বাইরের পরিবেশ পরিস্থিতির আলোকে মনের ভিতর আরেকটা পরিবেশ পরিস্থিতি বা জগৎ তৈরি করো তুমি। কিছু একটা কটু কথা বা অপ্রিয় কথা শ্রবণের কারণে সেই শ্রবণকৃত কথার লেজ ধরে মনের ভিতর বিরাট একটা জগৎ তৈরি করে ফেলো। একটা কটু কথার লেজ ধরে মনের ভিতর হাজার কথার খেলা চলতে থাকে। ভিতর ভিতরে এই যে কথার গোলক ধাঁধা, তার মধ্য থেকে বের হতে থাকে নানান রকম নেতিবাচক অনুভূতি। অথচ কটু কথা বলা ব্যক্তি হয়তো জানতেই পারে না তোমার তৈরি করা অনুভূতির জগৎ সম্পর্কে। চোখ এবং কানের এত বড় ক্ষমতা যে মানুষকে মুহূর্তের মধ্যে একেবারে অথৈ দরিয়ায় ফেলে দেয়। স্বপ্নের একটা বিরাট জগৎ তৈরি হয় মনের ভিতর এবং তার ভিতরই ঘুরপাক খেতে খেতে জীবন বরবাদ হয়। তখন তুমি স্বপ্ন দেখো একদিকে আর
বাস্তবতা তোমাকে নিয়ে যায় আরেক দিকে। বাইরের পরিবেশ পরিস্থিতি যতটা না পেইনফুল হয়, মনের ভিতর তৈরি হওয়া জগৎ থেকে জেগে ওঠা অনুভূতিগুলো আরো অধিক পেইনফুল হয়। অনুভূতির ফাঁদ থেকে বের হয়ে প্রশান্তিময় জীবন পেতে চাইলে প্রথমে তোমার দেখা, শোনা এবং ভাবনা চিন্তায় পরিবর্তন আনতে হবে। ধীরে ধীরে একদিকে মনোজগতের নকশা পরিবর্তন করে দিতে হবে, আরেক দিকে নিজের তৈরি পুরাতন নকশা ধরে ধরে অনুভূতির ফাঁদ থেকে বের হতে হবে। বাইরের কেউ মনের মায়াজগৎ থেকে তোমাকে বের করতে পারবে না। কেবলমাত্র আন্তরিক চেষ্টার মাধ্যমে তুমিই পারো অনুভূতির অযাচিত যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে।